বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নাম স্মরণ করে আমি আবুল সরকার ফতুল্লাহ নারায়ণগঞ্জ এবং আমার সাথে আছে আমার ছাত্র বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বর্তমান প্রজন্মের লেখক, গীতিকার এবং আমার জানা মতে কেন সবাই জানে, জ্ঞানের বিচারে জানে যে বর্তমানে যত গায়ক আছে সব গায়কের মধ্যে শাহ আলম সরকারের একটা আলাদা অভিজ্ঞতা আছে হাদিস কোরআন সম্পর্কে, ধর্মীয় সম্পর্কে। সেই শাহ আলম সরকার আমারই ছাত্র। তার সাথে আজকের গানের পালা হজ এবং জাকাত। আমাকে কর্তৃপক্ষ দিয়েছেন জাকাতের ভূমিকা, জাকাত সম্পর্কে আমি যতটুকু সম্ভব আল্লাহ পাকে বলায় বলবো। শাহ আলম সরকারকে দিয়েছেন হজ সম্পর্কে, সে হজ সম্পর্কে কোরআন হাদিস দৃষ্টিতে আপনাদের সামনে তুলে ধরবে, যা প্রত্যেকটি মানুষের ধর্মীয় দৃষ্টিতে শোনা। গানের কথা তো কি বলবো রে বাবা, এক কথায় যদি বলি তো ফরজ বলে গান, বলে গান না তো। নামাজ, রোজা, হজ, জাকাত যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে হাদিস কোরআনের দৃষ্টিতে তা তো ফরজই। তাই এই অনুষ্ঠানের গানগুলো সবার জন্য উপহার দিয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠ অডিও ভিডিও বিসিডি কোম্পানি মিউজিক হেভেন, 28 নম্বর পটুয়াটুলি, ঢাকা। তার প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে সকল শ্রোতা এবং আশেক কান্দের প্রতি সবার প্রতি ভক্তিমূলক সালাম রেখে সবার কাছে দোয়া কামনা করে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকাত অর্থ হয় পবিত্র, জাকাত হয় গণতন্ত্র। জাকাত অর্থ হয় পবিত্র, জাকাত হয় গণতন্ত্র। তুমি খাবে সে খাবে না, কই পাইয়াছ এ মন্ত্র। তুমি খাবে সে খাবে না, কই পাইয়াছ এ মন্ত্র। অর্থাৎ আমরা যে শব্দটা উচ্চারণ করি জাকাত, এটা আরবি শব্দ। এটার বাংলা শব্দের অর্থ হলো পবিত্র। এটার তাফসীর, ব্যাখ্যা, বিস্তারিত বিষয়ে এমনি করে বলা যায়, ছোট্ট করে বলা যায় যে আপনার টাকা, যে টাকার জাকাত, এই টাকাকে পবিত্র করার জন্য আল্লাহ পাক যে হুকুমটি দিয়েছে যে তোমার শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা হিসাবে তোমার টাকার জাকাত দিলে তোমার টাকাকে পবিত্র করা হইল। এই জন্য এর বাংলা অর্থ হলো পবিত্র। আবার অন্যান্য বিষয়ের জাকাত আছে, সোনার জাকাত আছে, রূপার জাকাত আছে, ধন সম্পদের অনেক কিছুর জাকাত আছে। এই জাকাত গণতন্ত্র হইল কিভাবে? ধনী লোকে জাকাত দিতে পারে, গরিবে তো পারে না। এটার দুটা দিক আছে। একটি দিক হলো ধনী লোকে জাকাত দিতে পারে, গরিবও জাকাত দিতে পারে। ধর্ম কারোর জন্য পার্সোনালিটি করে না, কারোর জন্য স্বার্থ আলাদা স্বজনপ্রীতি করে না। ধর্ম সবার জন্য এক। তাই গরিব হয়েছে, এই গরিবের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে প্রত্যেক জুম্মার নামাজের পর যেই ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, সেই গরিব ব্যক্তি দুনিয়ার মধ্যে টাকা দিয়ে জাকাত দিতে হবে না। আমি আল্লাহ পাক ওর জাকাত এবং হজের নেক ওর বিনিময়ে লিখিয়া দিলাম। তাই গরিবও হজ করতে পারবে, জাকাত করতে পারবে, জাকাত দিতে পারবে, ধনীও পারবে। আবার আরেকটা দৃষ্টি হলো যে একজন লোক ধনী, 10 জন লোক গরিব, তো তার টাকা সম্পদের জাকাত দিয়ে এইবার যদি একজন লোককে বড় করা যায়, এই দুইজনে মিলে আগামী বছর আরো 2 জনকে বড় করব। এই 2 জনে মিলে আর 2 জন হলে হইলো 4 জন, আগামী বছর আবার 8 জনকে বড় করব। একদিন দেখা যাবে সে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজের জমানার মতো
জাকাতের টাকা টুকরি মাথায় করে নিয়ে ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে যাইবো, কিন্তু দিবার মানুষ একজনও পাবে না। তখন হয়ে যাবে যে সবার জন্য এক, কোনো মানুষ আর গরিব নাই, সবার জন্য কল্যাণকর ব্যবস্থা হলো জাকাতের ব্যবস্থা। ধনীর উপর গরিবেরই হক, ধন দৌলতের মালিক আল্লাহ, তুমি তার বাহক। ধনীর উপর গরিব লোকের হক, ধন দৌলতের মালিক আল্লাহ, তুমি তার বাহক। কারণের ধন হইল কারণের হইল বল ঠক, মাটিতে খাইল জানত। কারণের হইল বড় ঠক, মাটিতে খাইল জানত। তুমি খাবে সে খাবে না, কই পাইয়াছ এ মন্ত্র। কারণের হইল বড় ঠক, মাটিতে খাইল জানত। মুসা নবীকে আল্লাহ পাক কিতাব নাজিল করে বলে দিয়েছে ধনী লোককে জাকাত দিতে বলো। মুসা নবী চলে গেল কারণের কাছে, কারণ মস্ত বড় ধনী। যা বলছে কারণ আল্লাহ জাকাত দিতে বলেছে, জাকাত দাও। জাকাত কি বলে? টাকা, শতকরা 2.5 টাকা। শতকরা 2.5 টাকা দিব। একটা পয়সাও জাকাত দিতে সে রাজি হইলেন না। সে দাবি করলেন এই জরিমানার মতো আইন আমি মানি না, এটা জরিমানার মতো আইন আমি মানি না, এটা আমার টাকা, আমি কাকে দিব না। মুসা নবী অসন্তুষ্ট হইয়া মাটিকে বলল, মাটি কারণ কি খা। বলা হয়েছে কারণের ধন বালি হইল, কারণের ধন বালি হইল, তাই কারণের হইল বড় ঠক, মাটিতে খাইল জ্যান্ত। জাকাতেরই আছে হাকিকত, উমর ইবনে আব্দুল আজিজ ইতিহাস অক্ষর। জাকাতেরই আছে হাকিকত, উমর ইবনে আব্দুল আজিজ ইতিহাস অক্ষর। কেউ ছিল না নিবে জাকাত, কেউ ছিল না নিবে জাকাত, কেউ ছিল না নিবে জাকাত, আরে কেউ ছিল না নিবে জাকাত, সকলেই ধনীর মতো। কেউ ছিল না নিবে জাকাত, সকলেই ধনীর মতো। তুমি খাবে সে খাবে না, কই পাইয়াছ এই মন্ত্র। তুমি খাবে সে খাবে না, কই পাইয়াছ এই মন্ত্র। মালের জাকাত, ধনেরই জাকাত, মারফতে দিও সাথে দেহেরই জাকাত। মালের জাকাত, ধনেরই জাকাত, মারফতে দিও সাথে দেহেরই জাকাত। রে আবুল সরকার বলে জাকাত আল্লাহর অনুমোদিত। সরকার বলে জাকাত আল্লাহর অনুমোদিত। তুমি খাবে সে খাবে না, কই পাইয়াছ এই মন্ত্র। তুমি খাবে সে খাবে না, কই পাইয়াছ এই মন্ত্র। জাকাত হয় পবিত্র, জাকাত হয় গণতন্ত্র। তুমি খাবে সে খাবে না, কই পাইয়াছ এই মন্ত্র। তুমি খাবে সে খাবে না, কই পাইয়াছ এই মন্ত্র। উমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় উমর বলা হয়, যদিও সে উমাইয়া বংশের থেকে এসেছিল, কিন্তু তার শাসন ব্যবস্থায় আল্লাহ পাকে সন্তুষ্ট হয়ে গেছিল। এই উমর ইবনে আব্দুল আজিজ, তার রাজ্যের মধ্যে মানুষ জাকাত দিবার জন্য টুকরি ভরে জাকাতের টাকা নিয়ে দুয়ারে দুয়ারে যায়, আর যার কাছে যায় সেই বলে আমার অভাব নাই, জাকাত দিবার প্রয়োজন আমার নাই, আমি জাকাত দিবার মতো মানুষ খুঁজে পাই না। কাকে জাকাত দিব? আমারটাই তো রয়ে গেল। তাই পৃথিবীর মুসলমান কেন ওই ইহুদি খ্রিস্টানরা জরিমানাই মনে করে, তারা এর বিরুদ্ধে বানাইছে সুদ, ব্যাংকিং সুদ, বিজনেস সুদ বানাইছে। কিন্তু মুসলমান এরকম হাজার হাজার আছে, আমাদের বাংলাদেশের মধ্যে আছে, শিল্পপতি আছে, বহুত কিছু আছে। সূক্ষ্ম মতো যদি সে জাকাতটা আদায়
আল্লাহ পাক তার জাকাতের প্রতি সন্তুষ্ট হইতো দেশের মানুষকে এই সোনার বাংলা ছাইয়ের বাংলা হইয়া থাকে। এবার শাহ আলম সরকারের কাছে আমি করব জিজ্ঞাসন, হজ করে মানুষ কাবায় গিয়া কাবার দর্শন, হজ করে কাবার মধ্যে গিয়া কাবাকে দর্শন করে, তার মধ্যে তওয়াফ করে, চতুর্দিক দিয়ে তওয়াফ করে। আমার প্রশ্ন থাকবে, এক ব্যক্তি এই পৃথিবীর মধ্যে এক ব্যক্তি, সেই ব্যক্তি কাবার মধ্যে তওয়াফ করতে গিয়া হজ করতে গিয়া চাইয়া দেখে কাবার জায়গায় কাবাই নাই। আমার সাথে ছোট্ট করে এইটুকুই প্রশ্ন যে যেই ব্যক্তি হজ করতে গিয়া দেখে কাবা নাই, আমার প্রশ্ন সেই ব্যক্তি কে, কেন সে দেখলো কাবা নাই, কাবাটা গেল কই, তার হজটা কিভাবে কবুল হয়েছিল, এই আমার একটি প্রশ্ন। জাকাত অর্থ হয় পবিত্র, জাকাত হয় গণতন্ত্র, জাকাত অর্থ হয় পবিত্র, জাকাত হয় গণতন্ত্র। তুমি খাবে সে খাবে না কই পায়া থয়ে মন্ত্র, তুমি খাবে সে খাবে না কই পায়া থয়ে মন্ত্র, তুমি খাবে সে খাবে না কই পায়া থয়ে মন্ত্র, তুমি খাবে সে খাবে না কই পায়া থয়ে মন্ত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নামে আরম্ভ করলাম। আর আজকে আরম্ভ করলাম এমন একটি পালা গান, যে পালা গানটি এই প্রথম আমার ওস্তাদ জনাব বাউল কবি আবুল সরকার সাহেব এবং আমি শাহ আলম সরকার দুজনে গবেষণা করে সৃষ্টি করেছি। আর এটি এমনই একটি পালা, আমি মনে করি প্রতিটি মুসলমান এই পালা গানটি শোনা, এই পালা গানটি দেখা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। কারণ এই পালার ভিতরে এমন কিছু কথা আছে, যেই কথাগুলো যদি মানুষ একবার হৃদয় দিয়ে শোনে, তাহলে এই পৃথিবী থেকে প্রতিটি মানুষ আখিরাতের কিছু সওদা নিয়ে যেতে পারবে। তাই এই হজ জাকাতের পালায় আজকে আমি গাইব হজের ভূমিকায়। আমার প্রতিপক্ষ বাউল কবি আবুল সরকার সাহেব গাইবেন জাকাতের ভূমিকায়। তো হজের ভূমিকা থেকে আমি গাইব জাকাতের ভূমিকা থেকে একটি গান গাইলো, খুবই ভালো লাগলো। এই জাকাত অর্থ পবিত্র হয়, পবিত্র, জাকাত অর্থ গণতন্ত্র। হ্যাঁ, তুমি খাবে সে খাবে না কই পাইছ, এই মন্ত্র আসলে ঠিক। আহা, হযরত ওসমান গনি রাসূলের কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মনটা আমার খারাপ। বলে কেন? কয়, রাসূল, আমি বছরের খোরাকি ঘরে পাইতাম, কিন্তু এইবার মাইপা দিই 3 মাসের কম। আমার রাসূল কয়, ওসমান গনি, 3 মাসের কম, 9 মাসের খোরাকি পাইছ, তো আরো 3 মাসের খোরাকি তুমি আমার কাছে লয়ে আও। ওসমান গনি মনে মনে চিন্তা করে, এইবার বুঝি না খেয়ে থাকতেইব, কিন্তু রাসূলের নির্দেশ নিয়ে গেছে। ওসমান গনিকে রাসূল বলে, ওসমান গনি, এই 3 মাসের খোরাকি তুমি মদিনার শহরের ভিতরে বন্টন করে দিয়ে আসো, যদি কোনো গরিব থাকে, কাঙ্গাল থাকে তার ভিতরে। প্রথম মহল্লার ভিতরে সর্দারকে ডাকাইয়া বলে, তোমার মহল্লার ভিতরে গরিব কে আছে, ডাইকে নিয়ে আসো। মহল্লার সর্দার গরিব খোঁজার জন্য চললেন। গরিব খুঁজতে খুঁজতে এক গরিব পাইলেন সত্য। গরিবে কয়, এখনো 3 দিনের খাবার আমার ঘরে আছে, যার জন্য আমার কোনো সাহায্যের দরকার নাই। মহল্লার সর্দার কয়, 3 দিনের খাবার
আমার মহল্লার ভিতরে যে সবচেয়ে বেশি গরিব তার ঘরে আছে, তাই সে রাখলো না, গেছে আরেক মহল্লায়। সেই মহল্লার ভিতরে সর্দারকে ডাকাইয়া বলে যে তোমার মহল্লার ভিতরে গরিব কে আছে? সর্দার খবর আনলো, আমার মহল্লার ভিতরে একজন গরিব আছে, কিন্তু একদিনের খাবার আছে, এই জন্য সে কেউ খাবার রাখলো না। আরেক মহল্লার ভিতরে গিয়া কয় তোমার মহল্লার ভিতরে গরিব কে আছে? সর্দার খবর আনলো যে আমার মহল্লার ভিতরে একজন গরিব আছে, কিন্তু তার ঘরে এখনো এক বেলার খাবার রয়ে গেছে, খাবার কেউ রাখলো না। আমার রাসূলের কাছে ওসমান গনি চিৎকার দিয়ে পড়ে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, আরে আমার ঘরে 9 মাসের খাবার থাকতে আমি আল্লাহর উপর ভরসা না করে আমি চিন্তিত হয়ে পড়লাম, আমি বাকি 3 মাস খাইব কি, সেই চিন্তায় অস্থির রইলাম। আর যার ঘরে এক বেলার খাবার আছে সেও তো আমার সাহায্য রাখলো না। আসলে আমগো বর্তমান বাংলাদেশের কথা কই, জাকাতের যারা উপযুক্ত, সাহায্যের যারা উপযুক্ত, তারাও সাহায্য নিতে জানে না, ওই সমস্ত মানুষও খুঁজে বের করতে পারলাম না। আর জাকাত দেওয়ার যারা উপযুক্ত তারাও জাকাত দেয় না। তাই ধর্মটাই চলছে এখন গোলেমালে, গোলেমালে মালে গোলে তালে গোলে দিন যায়। তো আমার কাছে একটি প্রশ্ন করছে, এই কাবা ঘর তোয়াফ করতে গিয়া দেখলো যে কাবা ঘর নাই। যে ব্যক্তি দেখলো সেই ব্যক্তি কে? কই গেল কাবা? তাসকিরাতুল আউলিয়ার ভিতরে উল্লেখ করেছেন হযরত ইব্রাহিম আহদাম মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি সেই বলকনগর থেকে মক্কা নগরে যাইতে তার 14 বছর সময় লাগছিল, কারণ তিনি একটা কদম সামনে বাড়তেন আর 2 রাকাত করে শুকরিয়া নামাজ পড়তেন। হজ করার উদ্দেশ্যে তিনি চলছেন। আমাগো বর্তমান বাংলাদেশে বেয়াদবি মাফ করবেন, হাজী সাহেব গো পকেট বুঝাইলো টাকা, হাজী সাহেব গো পকেট বুঝাই টাকা, এই জন্য বাংলাদেশ বিমানবন্দর জিয়া বিমানবন্দর গিয়া বিমানের ভিতরে উঠলই ফুটুর দিয়া নাইমা জায়গা জেদ্দা বিমানবন্দরে। আর কোন রকম বাড়ি গাড়িওয়ালা মানুষজন তারা আরাম আয়েশের সহিত কোন রকম হজটা কইরা আসে। কিন্তু তৎকালে হজ করা তত সহজ ছিল না। ইব্রাহিম আহদাম হাইটা গেল, 14 বছর তার সময় লাগলো। এক কদম সামনে বাড়তো আর 1-2 রাকাত করে শুকরিয়া নামাজ পড়তো, আল্লাহ পাক যে তোমার ঘরে যাওয়ার জন্য আমি একটা কদম সামনে বাড়তে পারছি। গেল মক্কা নগরে, গিয়া দেখে কাবা ঘর নাই, গেল কই? এটা আবার আরেক ঘটনা। হযরত রাবিয়া বছরী ওই বছর কাবা ঘরে রওনা দিছে। দুর্বল একটা গাধার পিষ্টে চড়ে যখন রওনা দিল, তখন জঙ্গলের ভিতরে এসে তার গাধাটা মইরা গেল। রাবিয়া চোখের পানি ছেড়ে বলে, মাওলা রে, তোমার ঘরে বুঝি আর আমার যাওয়া হলো না। তাই আমার আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার বান্দি, আমার দাসী ওই রাবিয়া আজকে কাবা ঘরে যাওয়ার জন্য আসছে, পথের মধ্যে তার দুর্বল গাধাটা মরে গেছে, আমি তার সম্মানে কি করতে পারি? জিব্রাইল কয়, মাওলা আপনি যা খুশি করতে পারেন। আমার আল্লাহ কয়, জিব্রাইল ওই কাবা ঘরটা নিয়ে ওই জঙ্গলের ভিতরে নিয়ে দিয়ে আসো। আজকে আমার রাবেয়া ওই জঙ্গলের ভিতরে কাবা ঘরকে তোয়াফ করে হজ করবে। আমি হুকুম করলাম, জিব্রাইল তাড়াতাড়ি ঘরটাকে হাত দিয়ে উঠাইয়া নিয়া সেই জঙ্গলের ভিতরে স্থাপন করলেন। রাবেয়া বছরী তাওয়াফ করে হজ করলেন, চতুর্দিকে ঘুরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, মাওলা গো, তুমি তোমার বান্দির, তুমি তোমার দাসীর মনোবাঞ্ছা পূর্ণ করেছো। আমি মক্কা নগরে যাইতে পারি নাই, কিন্তু মক্কাই আমার কাছে আইছে, তুমি পাঠাইয়া দিছো। তো হজ তো এইরকম। তারপরেও হজের কতগুলো কিসিম আছে, আমার একটা গানের ভিতরে আমি তার ব্যাখ্যা করব। একটা প্রশ্ন তারে কইরাই লই, করতে আবার ডরাই, কারণ এই কথা হাদিসের কথা। এই কথা শোনার পর বাংলাদেশের মুসলমানের মুসলমানিত্ব কার থাকে আর কার যায়, এই বাবা আমার কোনো দোষ না।
বলে এইবার ঈদে বউরে কি দিলা? কয় কইেন না, 25 ভরি দিয়ে এক সেট গয়না নিছে। বলে কয় বছর ধরে দিয়ে দিতেছেন? কয় গয়না পয়সা কই ধরম না, বিয়ার আগে তে দেওয়া শুরু করছি। দেখা যায় এক একজনের বোর 250, 300, 400, 500 ভরি স্বর্ণ আছে না? আছে। কিন্তু রাসূল হাদিসের ভিতরে উল্লেখ করছে, কারো ঘরে যদি 52 ভরি রূপা থাকে, 7.5 ভরি স্বর্ণ থাকে, যদি যাকাত আদায় না করে, তাহলে রোজ হাসরের মাঠে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক 2 ভাগে বিভক্ত করে সাজা দিবেন, বিচার করবেন, শাস্তি দিবেন। আমি জানতে চাই, একসাথে দিলে দিতে পারতো, কি 2 ভাগে বিভক্ত করে সাজা দিবেন, শাস্তি দিবেন কেন? এই আমার একটা জিজ্ঞাসা রইল। ওরে মা বাবা থাকিলে ঘরে, মা বাবা থাকিলে ঘরে, মা বাবা থাকিলে ঘরে, করিও সেবা, পাবে হজের মর্তবা, পাবে হজের মর্তবা। ওরে মা বাবা থাকিলে ঘরে, মা বাবা থাকিলে ঘরে, করিও সেবা, পাবে হজের মর্তবা, পাবে হজের মর্তবা। ওরে 3 কিসিমের আছে হজ, বান্দার জন্য করছে ফরজ। প্রথম কিসিম মা বাবার সেবা। হায় রে প্রথম কিস্তি মা বাবার সেবা, হায় রে প্রথম কিস্তি মা বাবার সেবা। ওরে 3 কিসিমের আছে হজ, বান্দার জন্য করছে ফরজ। প্রথম কিসিম মা বাবার সেবা। ওরে দ্বিতীয় হজ মসজিদ ঘরে, হল মসজিদ ঘরে, জুম্মায় যেজন নামাজ পড়ে। জুমাতে নামাজ পড়ে। ওরে দ্বিতীয় হজ মসজিদ ঘরে, জুম্মায় যেজন নামাজ পড়ে। তৃতীয় কাবা, পাবে হজের মর্তবা, পাবে হজের মর্তবা। ওরে মা বাবা থাকিলে ঘরে, মা বাবা থাকিলে ঘরে, করিও সেবা, পাবে হজের মর্তবা, পাবে হজের মর্তবা। তাপস্বীরা বেয়ার মতো এই জগতে মানুষ যত, আমি তাদের জানাই মারহাবা। আমি তাদের জানাই মারহাবা, আমি তাদের জানাই মারহাবা। ওরে তাপস্বীরা বেয়ার মতো এই জগতে মানুষ যত, আমি তাদের জানাই মারহাবা। তাদের জানাই মারহাবা, আমি তাদের জানাই মারহাবা। ওরে নাগি আসে কাবা ঘরে, কাবা ঘরে হজ করে। নাগি আসে কাবা ঘরে, হজ করে। নাগি আসে কাবা ঘরে, কাবা ঘরে হজ করে। আগাইয়া নেয় তারে কাবা, পাবি হজের মর্তবা, পাবি হজের মর্তবা। ওরে মা বাবা থাকিলে ঘরে, মা বাবা থাকিলে ঘরে, করিও সেবা, পাবে হজের মর্তবা, পাবে হজের মর্তবা। আল্লাহর ওলি আলী মুসি, পাইলে করতাম কদম বুসি। হজ না করে হাজি হয় যেবা। তারা হজ না করে হাজি হয় সেবা, হজ না করে হাজি হয় সেবা। ওরে আল্লাহর ওলি আলী মুসি, পাইলে করতাম কদম বুসি। হজ না করে হাজি হয় যেবা। হজ না করে হাজি হয় তারা, হজ না করে হাজি হয় সেবা। ওরে হজের টাকা দান করিয়া, হজের টাকা দান করিয়া, গেল যেজন হাজি হইয়া। গেল সেজন হাজি হইয়া। হজের টাকা দান করিয়া, গেল যেজন হাজি হইয়া। হাজিরো বাবা, পাবি হজের মর্তবা, পাবি হজের মর্তবা। মা বাবা থাকিলে ঘরে, মা বাবা থাকিলে ঘরে, করিও সেবা, পাবি হজের মর্তবা, পাবি হজের মর্তবা। মা বাবা থাকিলে ঘরে, মা বাবা থাকিলে ঘরে, করিও সেবা, পাবি হজের মর্তবা, পাবি হজের মর্তবা। ধন্যবাদ। আমি যে প্রশ্নটি করেছিলাম, সে প্রশ্নটি করার আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো, আমাদের এই গান বাংলার ঘরে ঘরে মা, বোন, ভাই, বাবা, চাচা, আত্মীয় স্বজন সবাই মিলে শুনবে, শোনার মতো হতে হবে। তার মধ্যে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে সবার জন্য ধর্মীয় জ্ঞান শিক্ষা করা হলো আল্লাহর তরফ থেকে হুকুম, ফরজ। তাই
প্রত্যেকটি শিশু বাচ্চা থেকে আরম্ভ করে সকল নরনারীর জন্য শিক্ষাকে ফরজ করা হয়েছে। এই গানটার মধ্যে, এই গানগুলোর মধ্যে, এই প্রশ্ন উত্তরের মধ্যে, এই জিনিসগুলোর মধ্যে যে হাদিস কোরআনের কথা আছে, দলিলের কথা আছে, এটাও একটা শিক্ষার ব্যাপার প্রত্যেকটি মানুষের জন্য। যে হযরত রাবিয়া বসরি আল্লাহ পাকের কেমন প্রেমিক ছিলেন, যে যার জন্য আল্লাহ পাক কাবা ঘর জঙ্গলের মধ্যে নিয়ে উপস্থিত করেছিল, যেখানে তুমি তওয়াফ করো। সুবহানাল্লাহ। এবার আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি মানুষের শোনা প্রয়োজন। কিন্তু তার আগে একটা কথা বলেছেন যে আজকের গানের ধারাটা যাকাত এবং হজ, হজ এবং যাকাত। এই গানের ধারা আমি তো শুনি নাই, কোন শিল্পীদের মুখে কোন জায়গায় দেয়ও নাই। এটা কোনো ধারা, এটা কোনো পাল্লা বা এরকম কোনো দিয়েছে বলে আজ এটা নতুন, ম্যাজিক হেভেন থেকে এটা যাচ্ছে, নতুন ধারা, নতুন পাল্লা। তো শাহ আলম সরকার বললেন যে আমরা দুজন, মানে শাহ আলম সরকার এবং শাহ আলম সরকার ওস্তাদ আমি আবুল সরকার, এই দুজনে গবেষণা করে এই ধারাটাকে সৃষ্টি করেছি বা পয়দা করেছি। এই কথাটা যে এমনি বলছে এমনি না, এই কথাটা শাহ আলম সরকার যেভাবে বলেছে এইভাবে না। আসলে শাহ আলমের গবেষণা শাহ আলমে করেছে, আমার গবেষণা আমি করেছি। দুজনে এক জায়গায় বসে বলা বলি করে যায়, গবেষণা করে তৈরি করে আপনাদের সামনে দিচ্ছি, তা না। যার যার গবেষণা শেষে করে এখানে সে উপস্থিত হইয়া মুখামুখি হচ্ছে। কে কি আনছে তারটা তারই, কে কি বলবে তারটা তারই। তবে ধারার কথাটা বলা হয়েছে আগে যে হজ এবং যাকাত ধারা হবে, কিন্তু দুজনেই যে গবেষণা করে এক জায়গার মধ্যে, এই কথাটা আপনারা বিশ্বাস করেন না কেউ, এটা ঠিক কথা না। কথাটা এইভাবে বুঝাতে পারে নাই। আমার মনে হয় এইভাবে হবে যে আমরা দুজনে বলছি যে এই ধারাটার নাম হবে হজ এবং যাকাত, কিন্তু কে কোন গান বানাবে, কোন জায়গায় বানাবে, কিভাবে বানাবে, কে কি প্রশ্ন বানাবে, যার যার ব্যক্তিগত গবেষণাই তার কাছে হয়েছে। আমার কাছে প্রশ্ন রেখেছে, চুরি করলে তার শাস্তি হাত কাটে যায়, নেশা করলে তার শাস্তি বেত্রাঘাত, এরকম অনেক প্রকার অপরাধের জন্য অনেক রকম শাস্তি আছে। নামাজ না পড়লে তার জন্য 80 হুব্বা দুজক এক এক রাকাতে, এরকম সিস্টেম। কিন্তু যাকাতের বেলা হাসরের মাঠে আল্লাহ পাক বিচারের আগে যাকাত আদায় করে নাই এই অপরাধের জন্য এই প্রকার লোককে দুই ভাগে বিভক্ত করে দুই প্রকার শাস্তি দেওয়া হবে। কেন দুই প্রকার শাস্তি দেওয়া হবে? এই জন্য দুই প্রকার শাস্তি দেওয়া হবে, কিতাবের মধ্যে বর্ণনা করেছেন এক প্রকার যাকাত আদায় করে নাই লোকের গলার মধ্যে অজগর সাপ ঝুলানো থাকবে। অজগর সাপে যখন তাকে সবল দিবে তখন বিষের তার অঙ্গ, এটা কি বলবো আর বলার কোনো ভাষা নেই। এটা কোনো এমন কোন একটা মিসাল দেখানো যাবে না যে এটার কোনো ভাষা আছে। এটা আল্লাহর গজবে। বলে যে কবরের মধ্যে এক প্রকার লোককে সাপে ধ্বংসন করবে। ওই সাপ যদি জমিনের মধ্যে একবার ধ্বংসন করত তাহলে সারা পৃথিবীর মধ্যে আর ফসল হইতো না। এটা কি ব্যাখ্যা দেওয়া যাবে বলেন? তো আমি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলতেছি যে এক ভাগে বিভক্তকারী যারা হবে, দুই ভাগের এক ভাগের লোক হবে যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভে সোনা, স্বর্ণ, রূপা, টাকা এটা মজুদ করে রেখেছে, জমা করে রেখেছে, এর হক আদায় করে নেই, এর জাকাত দেয় নাই। দুনিয়ার লোভে 50 ভরি 100 ভরি, ওই আরেক জায়গায় বিয়া এগুলি এখন যে আরে বাবা কার বউরে কত ভরি লাগাইছে। বিয়া বাড়ির দাওয়াত হয় কমিউনিটি সেন্টার, শু করতে হবে মাই ওয়াইফ ইজ গ্রেট, আমার স্ত্রী সবার চেয়ে শ্রেষ্ঠ। ঝিলমিল করে বলা হয়েছে এক প্রকার লোক দুনিয়ার মধ্যে স্বর্ণের জাকাত দেয় নাই, রূপার জাকাত দেয় নাই, মজুদ করে রেখেছে। তাদের সেই ধন সেদিন অজগর সাপ হইয়া তাদের গলার মধ্যে ধ্বংসন করতে থাকবে। এই হলো এক ভাগ। আরেক ভাগ তাদের কাছে চলে আসবে এক প্রকার
উট, গরু, মহিষ তাদের বুকের মধ্যে চাপা দেবে, তারা ছটফট করতে থাকবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু দুনিয়ার মধ্যে একবার হয়ে গেছে, কষ্ট পাইতে থাকবে। তাদের শিং দিয়ে গুতা দেওয়া হবে। কেন? এই দুনিয়ার মধ্যে আরেকটা জাকাত আছে, সেই জাকাতটা হলো উটের জাকাত, মহিষের জাকাত। উটের জাকাত কিরকম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি থেকে যদি 24টি উট হয় তাহলে তার 1 বৎসরের একটা বকরি জাকাত দিতে হবে। যদি 25 হইতে 35টা উট তার থাকে তাহলে একটা মাদি 1 বছরের একটা উট জাকাত দিতে হবে। যদি 36 থেকে 60 পর্যন্ত একটা উট থাকে, একজনের থাকে, তাহলে 3 বছরের একটি মাদি উট তার জাকাত দিতে হবে। এই সিস্টেমে চলতে হবে। এই দুনিয়ার মধ্যে উটের জাকাত দেয় নাই। সেদিন হাসরের মাঠে এই উটগুলোকে জিন্দা করে যারা জাকাত দেয় নাই, ওই উটের মালিকের বুকের মধ্যে উট গিয়া চাপ দিবে আর চিৎকার করতে থাকবে। এই 2 প্রকার শাস্তির কথা সংক্ষেপে বললাম। আর এদের দুজকের মধ্যে দিবে, দুজকের মধ্যে নিয়ে তাদেরকে আরেকটা শাস্তি দেওয়া হবে। সেই শাস্তিটা দেওয়া হবে তাদের সেই ধন সম্পদগুলো দুজকের আগুনে গালাইয়া তারপরে কপালের মধ্যে দাগ দেওয়া হবে, পোড়া লাগাই দেওয়া হবে, সেক দেওয়া হবে, তার বুকের মধ্যে দেওয়া হবে, তার পিঠের মধ্যে দেওয়া হবে, দুজকের মধ্যে। এই কাজটি তার সর্বশেষ কাজ। আমি একটি প্রশ্ন করিনি। আমার প্রশ্ন, যার হজ একবার কবুল হয়ে যায় তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যায়, কিন্তু এই দুনিয়ার মধ্যে এক ব্যক্তি তার 10টি হজ দিয়া সে অন্য ব্যক্তির মাত্র একটা নেক নিয়েছিল। যার একটা হজে দুজকের আগুন হারাম হয়ে যায়, সেই ব্যক্তি 10টা হজের নেক দিয়া কোন একটি নেক শুধু এক ব্যক্তির থেকে নিয়েছিল? সেই একটি নেক কি নেক? কোন নেকের জন্য 10টি হজের নেক দিয়েছিলেন? কে কাকে? এই আমার একটি প্রশ্ন রইল। লাইন ধরাইয়া মানুষ মারে জাকাতেরই নামে, লাইন ধরাইয়া মানুষ মারে জাকাতেরই নামে। জাকাতের নিয়মে জাকাত হইল না, হইল না জাকাতের নিয়মে। মানুষ মারে জাকাতেরই নামে, মানুষ মারে জাকাতেরই নামে, জাকাতের নিয়মে জাকাত হইল না, হইল না জাকাতের নিয়মে, জাকাত হইল না, হইল না জাকাতের নিয়মে। জাকাতে জাগিল অহম ভাব, দেখুক লোকে জানুক লোকে পারুক নাম ডাক। জাকাতে বাড়িল অহম ভাব, দেখুক লোকে জানুক লোকে পারুক নাম ডাক। খবরের কাগজে ছাপ উঠুক প্রথম কলমে, খবরের কাগজে ছাপ উঠুক প্রথম কলমে, খবরের কাগজে ছাপ উঠুক প্রথম কলমে। জাকাতের নামে জাকাত হইল না, হইল না জাকাতের নিয়মে, জাকাতের নিয়মে। জাকাতে নাই বিনীত অন্তর, জাকাত দানে বদলহানা মাথারই উপর। জাকাতে নাই বিনীত অন্তর, জাকাত দানে বদলহানা মাথারই উপর। আনলি কিছু লুঙ্গি কাপড় সবচেয়ে কম দামে, আনলি কিছু লুঙ্গি কাপড় সবচেয়ে কম দামে, আনলি কিছু লুঙ্গি কাপড় সবচেয়ে কম দামে। জাকাতের নিয়মে জাকাত হইল না, হইল না জাকাতের নিয়মে, জাকাত হইল না, হইল না জাকাতের নিয়মে, জাকাত হইল না, হইল না জাকাতের নিয়মে। কেহ কেহ কয় জরিমানা, আল্লাহর আইন অমান্যকারী বেঈমানের নানা। কেহ কেহ কয় জরিমানা, আল্লাহর আইন অমান্যকারী বেঈমানের নানা। আবুল সরকার বলে, আবুল সরকার বলে বেনা জাকাত ফরজ কোরআনে। আবুল সরকার বলে বেনা জাকাত ফরজ কোরআনে, আবুল সরকার বলে বেনা জাকাত ফরজ কোরআনে। জাকাতের নিয়মে জাকাত হইল না, হইল না জাকাতের নিয়মে,
ধরাইয়া মানুষ মারে জাকাতের নামে। লাইন ধরাইয়া মানুষ মারে জাকাতের নামে। ওই যে লাইন ধরাইয়া মানুষ মারে জাকাতেরই নামে। জাকাতের নিয়মে জাকাত হইল না হইল না, জাকাতের নিয়মে জাকাত হইল না, হইল না, জাকাতের নিয়মে জাকাত হইল না, হইল না, জাকাতের নিয়মে জাকাত হইল না, হইল না, জাকাতের নিয়মে। একটি প্রশ্ন করলেন অত্যন্ত চমৎকার, যে পৃথিবীতে 10টি হজ দিয়া একটা ন্যায় বিচারের নেককে ক্রয় করেছিল, কোন হাজি? তার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার একটা কথা না বললে ভালো লাগবে না। কোরআন হাদিস কিতাব অনুসারে যদি একটি কথা বলি, আল্লাহ মাফ করুন, আমাগো বাংলাদেশের কথা বলি, বাইরের কথা বলবো না। আমাগো বাংলাদেশের কয়জন হাজির হজ যে আল্লাহ পাক কবুল করছে, কবুল হয়, হজে যাওয়ার উপযুক্ত, এটা আল্লাহই জানে। কোরআন হাদিস অনুসারে আমরা কিছু কিছু জানি। বলকের বাদশা ছিল বাদশা হারুনুর রশিদ। এই হারুনুর রশিদের দরবারে এক হাজি আইসা বলে, বাদশা নামদার, আমি জানি একটি ন্যায় বিচার হজের চেয়ে উত্তম, তো আমার ভাগ্যে ন্যায় বিচার করার সৌভাগ্য আমার হয় নাই। তো আপনার কাছে আমার অনুরোধ, আমার একটি হজের বিনিময়ে আপনি একটি ন্যায় বিচারের নেক আমাকে দেন। বাদশাহ হারুনুর রশিদ বলে, ভাই, একটা ন্যায় বিচারের নেক আমি তোমাকে দিব একটি হজের বিনিময়ে, আমার কোনো আপত্তি নাই, তবে আসো আগে মাপি, তোমার হজের নেক কতটুকু আর ন্যায় বিচারের নেক কতটুকু। পাল্লার ভিতরে ওজন দিলেন। আসলে দনজনই মস্ত বড় আল্লাহর ওলি, তাই ওজন দেওয়ার ক্ষমতা তাদের আছে। এক পাল্লায় দিলেন একটি ন্যায় বিচারের নেক, আরেক পাল্লায় দিলেন একটি হজের নেক। এই যে ন্যায় বিচারের নেক এটা ডাইবার হইল, আর হজের নেকটা উপর উঠে রইল। বাদশাহ হারুনুর রশিদ কয়, হাজি সাহেব, তো একটাই তো কায়দা হয় নাই, আরেকটা দেন। দিছে আরেকটা, বলে তখন ওইটা উপর উঠে রয়েছে, বলে দেন আরেকটা। এমনি করে 10টা হজের নেক যখন দিল, হাজি সাহেব 10 বার হজ করেছিলেন, তারপরেও 10 হজের নেক ওই পাল্লার ভিতরে দিলেন। দেওয়ার পরেও ন্যায় বিচারের যে পাল্লা, ওই পাল্লাটাকে উপরে তুলতে পারলেন না, ওই পাল্লাটা নিচের দিকে দাইবার হইল। হাজি বলে, ভাই, আমার কাছে আর কোনো নেক নাই হজের, আমার জীবনে আমি 10 বার হজ করেছি, তাই দিলাম। তোমার নেক মনে হয় আর আমার ভাগ্যে নাই। বাদশাহ হারুনুর রশিদ বলল, মাওলা আমার সাক্ষী, ধর্ম আমার সাক্ষী, আমি প্রতিদিন এমন অসংখ্য ন্যায় বিচার করে থাকি, সেই মাওলাকে সাক্ষী রেখে বলছি। তাই ভাই, তোমার 10টি হজের সওয়াবের কোনো লোভ আমার ভিতরে নাই, আমি একটি ন্যায় বিচারের নেক তোমাকে হজের সওয়াব ছাড়াই দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। আমাদের বাংলাদেশের হাজি সাহেবরা হজ করে, কি বলবো, এই পৃথিবীতে একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল তার আলী মুচি। তিনি হজে চললেন, অনেক পয়সা, অনেক কষ্ট করে পয়সা জমাইলেন, মুচিগিরি করতো, মুচিগিরি, বহু বছর মুচিগিরি করার পর কিছু পয়সা জোগাড় করছে, হজে যাবে। যখন পয়সা লইয়া হজে যাইতেছে, রাত্র হইছে, এক ঘরে গিয়া উঠছে, রাত্রিবেলা আমাকে একটু থাকতে দাও, থাকতে দিছে, আলিমুচিকে থাকতে দিছে। দেখে তারা পুত্র পরিজন নিয়া 7 দিনের অনাহারে আছে। এই ঘটনা দেখে আলিমুচি আশ্চর্য হয়ে গেলেন। তাই হজে যাওয়ার যে টাকা, সেই টাকা কয়টা ওই পরিবারকে দিয়ে বলতেছে, ভাই, আমি যদি জীবনে বেঁচে থাকি,
আবার হজ করতে যাইতে পারবো, কিন্তু তুমি পুত্র পরিজন নিয়া এইভাবে অনাহারে আছো, আমার হজে যাওয়ার আর কোনো দরকার নাই, এই টাকাগুলো তুমি রাখো, আমি পরের বছর চিন্তা করব হজে যাইতে পারবো কিনা। হজে না গিয়া টাকাগুলো দিয়ে বাড়িতে চলে আসছে। আলিমুচি কিছুদিন পর স্বপ্নে দেখে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞেস করে, ভাইরে এই বছর মক্কা নগরে হজে গেছে কয়জন মানুষ? বলে ৯,৯৯৯ জন। বলে তার ভিতরে হজ কবুল হয়েছে কার? কয় একজনেরও না। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে যে একজনেরও হজ কবুল হয় নাই। বলে তাহলে এতগুলি মানুষ যে পরিশ্রম করলো, সব পরিশ্রম কি বিফলে গেল, জলে গেল? ওই আরেক ফেরেশতা কয় না ভাই, একজনেরও হজ আল্লাহ পাক না ও কবুল করে নাই। বলে কথা ভাও কইরা কও, কবুলও হয় নাই নাও কবুল করে নাই, এইটা কিভাবে? ওই ফেরেশতা বলে ভাই রে, এই বছর আলিমুচি নামে এক ব্যক্তি হজে যায় নাই, হজের টাকা আরেকজনকে দিয়ে দিয়েছে, এই কারণে তার উসিলায় আল্লাহ পাক তার হস্ত কবুল করছে, তার উসিলা করে তার মহব্বতে, তার হজের মহব্বতে ওই যে ৯,৯৯৯ জন ব্যক্তি হজের ভিতরে গেছে, তাদের হজকেও আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমাকে বাংলাদেশের যারা হাজি, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যেখানে না খেয়ে থাকে, আত্মীয় স্বজন না খেয়ে রয়েছে, বাপ মা ভাই বোন না খেয়ে রয়েছে, পাড়া প্রতিবেশী না খেয়ে রয়েছে, পেটের ভিতরে ভাত নাই, কাজ নাই, অসহায় ভাবে দিন যাপন করতেছে, এখনো বস্তি ঘরের ভিতরে ফুটপাতের পাশে। আর আমাকে দেশের থেকে হাজার হাজার মানুষ প্রতি বছর হজে যায়। আল্লাহ পাক ভালো জানেন কার হজ কবুল হইল আর কার হজ কবুল হইল না। তাই হজ খুব কঠিন জিনিস। আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে আমার এবার একটা প্রশ্ন থাকবো, আমি কি কইতাম, আপনি শুধু জবাব করবেন। কোন এক ব্যক্তি একটা জাকাতের দোহাই দিয়া সাগরের উপর দিয়া ঘোড়া চালিয়ে গেছিল, এটা ছোটখাটো নদী নালা হইলো, মাইনা নেওয়া যাইতো যে পানি কম আছিল, ঘোড়া লয়ে গেছে গা। জাকাতের দোহাই দিয়া কোন ব্যক্তি এই পৃথিবীতে সাগরের উপর দিয়া ঘোড়া চালাই গেছিল, তার জাকাতের এত বড় মর্তবা কেন হইল, কোত্থেকে আসলো, এই ছোট্ট করে একটি জিজ্ঞাসা আমার রইল। এবার আমার একটা গান, এই গানটা শুনে আমার উপরে কেউ বেজার হইবেন না, আমি কোরআন ভিত্তিক এই গানটা গাইব। শোনো দয়াল বাবা কেবলা কাবা রাখো না খবর, শোনো দয়াল বাবা কেবলা কাবা রাখো না খবর, কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা নগর, কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা নগর। মুসলমান রয় দেশে দেশে, ওরে আল্লাহর কাবা ভালোবেসে, মুসলমান রয় দেশে দেশে, ওরে আল্লাহর কাবা ভালোবেসে হজ করিতে ছুটে আসে এই মক্কা নগর, ওরে হজ করিতে ছুটে আসে এই মক্কা নগর, ওরে হজ করিতে ছুটে আসে যে মক্কা নগর। কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা কাবা ঘর, কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা কাবা ঘর। শোনো দয়াল বাবা কেবলা কাবা রাখো না খবর, শোনো দয়াল বাবা কেবলা কাবা রাখো না খবর, কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা নগর। বাবা রে, কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা নগর। লাব্বাইক আল্লাহুম্মা আমার পাপ করো ক্ষমা, লাব্বাইক আল্লাহুম্মা আমাদের পাপ করো ক্ষমা, হাজিগণ খাইতেছে চুমা আসোয়াত পাথর,
সরকার শাহ আলমে ওই পাথর যে একবার চুমে কয় সরকার শাহ পাথর যে একবার চুমে থাকে না তার ধরা ধামে অতীত পাপের ডর থাকে না তার ধরা ধামে অতীত পাপের ডর কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা কাবা ঘর কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা কাবা ঘর শোনো দয়াল বাবা কেবলা কাবা রাখো না খবর শোনো দয়াল বাবা কেবলা কাবা রাখো না খবর কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা কাবা ঘর 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 কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা কাবা ঘর। আমার প্রশ্নের জবাব খুব সুন্দর করে দিয়েছেন এবং আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে এই প্রশ্ন আর কোনোদিন কাউকে করছে কি করেছি বা আমাকে করেছে কেউ বা কেউ কাউকে করেছে এটা আমার জানা নেই। কি প্রশ্ন? কোন ব্যক্তি সাগরের উপর দিয়া ঘোড়া চালাইয়া গিয়াছিলেন জাকাতের দোহাই দিয়া? সে বড় দারুণ কথা। এই যে বাহরাইন, এই বাহরাইনের মধ্যে কোনো এক সময় ধর্মত্যাগী এবং জাকাত বিরোধী একদল লোক, মুসলমান, নামে মুসলমান, জাকাত যে বলেছি জাকাতকে জরিমানা মনে করে, যে নামাজ পড়লে হইব আবার জাকাত কি, অথবা রোজা রাখলে হইব আবার জাকাত কি, জরিমানা মনে করে। তাই এক প্রকার মুসলমান ধর্মত্যাগী এবং জাকাত বিরোধী একদল লোক, তারা বাহরাইনের সাগরের এক দ্বীপে গিয়া আশ্রয় নিলেন এবং ওইখানকার লোকদেরকে জাকাত বিরোধী তৎপরতায় মশগুল হইয়া থাকিতে লাগিল। ইয়া আল্লাহর সম্পূর্ণ বিরোধী। তাই আলী ইবনুল হাজরানি, আলী ইবনুল হাজরানি, এই আলী ইবনুল হাজরানি একদল সৈনিক নিয়া সেই বিরোধীদেরকে দমন করার জন্য যখন উপস্থিত হইলেন সাগর পারে বা নদী পারে, যে দেখে আগেই ওইখানকার নৌযান বা যা দিয়া পারাবার করা হয় সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, কোনো কিছুই নাই, শুধু পানি আর পানি। তখন আলী ইবনুল হাজরানি আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ তোমার জাকাত বিরোধীদেরকে শায়েস্তা করার জন্য যাইতেছি, তোমার জাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য যাইতেছি, তো যাই যে পানি পানি, এখন পানির উপর পানি দিয়ে আমি কেমনে যাই? আল্লাহ তার ফরিয়াদ শুনলেন এবং তাকে বলে দিলেন, ইলহামের মাধ্যমে হোক বা শব্দ করে হোক, বললেন, হে আলী ইবনুল হাজরানি, তুমি পানির উপর দিয়ে ঘোড়া চালাতে থাকো। আল্লাহর হুকুমে সেই জাকাত বিরোধীদের শায়েস্তা করার জন্য যখন আল্লাহর কাছে চাইলেন, তখন আল্লাহর হুকুম পাইয়া পানির উপরে তার সৈনিকদেরকে বললেন, আমার পিছু করে আসো। সেই আলী ইবনুল হাজরানি পানির উপর দিয়ে ঘোড়া ছাড়লেন, পানির উপর দিয়ে ঘোড়া ছুটলেন, কোনো পানি ঘোড়ার গায়ে লাগে না, পাও ডাবে না, তার পিছনে পিছনে সৈন্যরা গেলেন বাহরাইনের ওই দ্বীপে ধর্ম বিরোধী, ধর্মত্যাগী, জাকাত বিরোধীদেরকে শায়েস্তা করার জন্য, জাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমান এক গাজী, ওই যে বললাম আলী ইবনুল হাজরানি, তিনি গিয়েছিলেন। এ বড় কঠিন প্রশ্ন। এখনো যদি মানুষ আল্লাহর প্রতি ওই রকম ঈমান রাখে, এখনো যদি মানুষ আল্লাহর ওই সৎকর্ম করার জন্য নিজের জীবনের চেয়ে বড় মনে করে, আমি বিশ্বাস করি
আল্লাহ পাক এখনো তার খাস বান্দাদেরকে সাহায্য করবে। কিন্তু কই সেই মানুষ? কার জাকাতকে সূক্ষ্মভাবে দিল? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ওই জাকাতের নামে জাকাতের সময় এলাকার গুন্ডা গো, সন্ত্রাসী গো 10,000 20,000 30,000 করে দিয়া এই জাকাতের খাতায় হিসাব করে আমি জাকাত দিছি দি। সন্ত্রাসী গো দেয় 20,000 টাকা চাঁদা করে জাকাত দিছি। আমি নিজেও জানি এরকম। ওই এলাকার ওই মাতবরদা ওই মেম্বারটা ওই যে ওটা বেশি ই করে, এক কাম কর, আমাকে তো কত জায়গা তাহাত আহে এটার কই পয়সা লাভ নাই, তো এক কাম কর ওই ওর কাছে নিয়ে দিয়ে 20,000 টাকা কয়ে দিস যে ওই ওই যে ওর হাতে জাকাতটা দেয়, ওই কোম্পানির তরফ থেকে পাঠাই দিছে সলিমুদ্দিন নামে। ওই 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 যে মেম্বার আছে, মেম্বারের কাছে নিয়ে 30,000 দিস, কই বলে হ্যাঁ যেন দেখে দেখে জাকাত দেয়। তো এলাকার মানুষ ওই কারখানার মধ্যে যদি যায় বা ওই ফ্যাক্টরি বড় লোকের কাছে যায়, বলে ওই অমুক অমুকের কাছে অমুকের কাছে যাও, ওখানে গেলে পাইবা, তো গরিব গিয়ে হার কাছে গিয়ে ধর্ণা দেয়। দেখা গেছে 30,000-এর মধ্যে 10,000 টাকা 100-100 করে কোনো কোনো মানুষের দিয়ে আর 20,000 টাকা হার পকেটে। কত রকম ভাবে যে দেয়, এটা সন্ত্রাস পালা না জাকাত দেয়, এটা যারা আল্লাহ ধরবো একদিন। হ্যাঁ বুঝলি। আবার বলা হয়েছে নামাজ তোমার ভেস্তের চাবি, রোজা আল্লাহর জন্য রহমতের ছায়াস্বরূপ, জাকাত আল্লাহর উদ্দেশ্যে তার আত্মা থেকে দেওয়া হয় আল্লাহর উদ্দেশ্যে। এর বিনিময়েও আল্লাহ পাক হাসরের মাঠে যদি কারো সুন্দরভাবে জাকাত সুন্দর মনে দেওয়া হয়ে যায়, তাহলে আল্লাহ পাক জাকাতের উসিলায় তাকে মাফ করে দিয়া জান্নাতবাসী করে দিবে। সুবহানাল্লাহ। আমার শাহ আলম সরকারের কাছে সর্বশেষ একটা প্রশ্ন রাইখেই লই। আমার সর্বশেষ একটি প্রশ্ন হলো, এই একটা রুটি একটি রুটির দামে এক ব্যক্তি একটা হজ বিক্রি করে দিছিল। আমার প্রশ্ন, একটা রুটির দামের সমান একটা হজ বিক্রি করছিল কোন ব্যক্তি, কেন? এই আমার একটি প্রশ্ন। এবার আমার একটি গান। দরজার নাম বাবু জাকাত, বেহেশতের নাম হয় আদল। দরজার নাম বাবু জাকাত, বেহেশতের নাম হয় আদল। দরজার নাম বাবু জাকাত, বেহেশতের নাম হয় আদল। জাকাতীদের দল এসো এসো, জাকাতীদের দল এসো এসো, জাকাতীদের দল। দরজার নাম বাবু জাকাত, বেহেশতের নাম হয় আদল। দরজার নাম বাবু জাকাত, বেহেশতের নাম হয় আদল। জাকাতীদের দল এসো এসো, জাকাতীদের দল এসো এসো, জাকাতীদের দল। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ কি বলা হয়েছে গানটার ভিতরে? দরজার নাম বাবু জাকাত, দরজার মধ্যে লেখা আছে বাবু জাকাত। বাবু মানে দরজা, জাকাত তো আগে বললাম, জাকাত তো জাকাতি, জাকাতের বাংলা শব্দ তো পবিত্র, জাকাত সম্পর্কে মুসলমানরা বোঝে। তো ওর মধ্যে লেখা আছে বাবু জাকাত, দরজার নাম। কোন দরজার নাম? কোন জায়গায়? আল্লাহ পাক 8টি ভেস্ত তৈরি করেছে। এই 8টি ভেস্তের একটি ভেস্তের নাম হলো আদল। এই আদল ভেস্তটা আল্লাহ পাক মতিমহল দিয়ে তৈরি করেছে, মতি দিয়া। দুনিয়ার মধ্যে যত বড়ই মুজাক করা, মুজাকালা কি কয় রে, মুজাক দিয়ে কারুকার্য দিয়া যত সুন্দর করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ঘর বাড়ি করো না কেন, যখন আল্লাহ পাক তোমার ভেস্তের ভিতরে ঢুকাইবো তখন দেখবে এইটা আবার কোন ঘর? এই গত জীবনে পৃথিবীর মধ্যে কোনো বানাইবার ক্ষমতা নাই। এদের সবখান বাতি জ্বলে, চমকায়, মতি ঝিলমিল, কি তার অট্টলিকা, মন মুগ্ধকর পরিবেশ দেখে সন্তুষ্ট হয়ে আরো শুকরিয়া আদায় করতে চাবে। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তুমি কি নিয়ামত রেখেছো যা মানুষ কল্পনাও করতে পারে না। তাই জাকাত কবুল হইল যাহার, যখন জাকাতে ডাকিবে তাহার, জাকাত কবুল হইল যাহার। জাকাতে ডাকিবে তাহার, অপেক্ষাতে আছি তোমার সাজাইয়া মতি মোহন। অপেক্ষাতে আছি
আছি তোমার সাজাইয়া মতি মোহর জাকাতিদের দল এসো এসো জাকাতিদের দল এসো এসো জাকাতিদের দল তোরা জানাম বাবু জাকাত বেহেশত নাম হয়া দল তোরা জানাম লাগু জাকাত বেহেশত নাম হয়া দল জাকাতিদের দল এসো এসো জাকাতিদের দল এসো এসো জাকাতিদের দল কি বলতে চাইছিলাম সেই কথাটাই এটা। সেই দরজায় হাসরের মাঠে ডাক দিতে থাকবে, সেই দরজা, সেই জাকাত ডাকতে থাকবে, যার জাকাত তাকে ডাকতে থাকবে, হে অমুক আসো 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 আমার এই দরজা দিয়ে আসো, আমি তোমার ডাকতেছি, তোমার জাকাত আসিলাম, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আইসা দেখো তোমার জন্য কি মতিমহল আল্লাহ পাক সাজিয়ে রেখেছে। তাই অপেক্ষাতে আছি তোমার সাজাইয়া মতিমহল। কাউসার নহর, তাসলিম নহর, দুগ্ধের নহর, মধুর নহর, কাউসার নহর, তাসলিম নহর, দুগ্ধের নহর, মধুর নহর, আছে এই বেহেশতের ভিতর সালসাবিলে, আছে এই বেহেশতের ভিতর সালসাবিলের জল, আছে বেহেশতের ভিতর সালসাবিলের জল, আছে এই বেহেশতের ভিতর সালসাবিলের মিষ্টি জল, জাকাতের দল এসো এসো কাউসার নহর, এই জান্নাতের মধ্যে তোমার জন্য নহরে কাউসার সৃষ্টি করে রাখা হয়েছে। তাসলিম নহর, তাসলিম মানে শান্তি, যেটা স্বাদ লাগে, তাসলিম নহর, শান্তির নহর তোমার জন্য এই জান্নাতের ভিতর আল্লাহ পাক সাজিয়ে রেখেছে। দুগ্ধের নহর, আহা, দুধ তো খাই 30 টাকা করে কেজি না শের, তার মধ্যে 1.5 পানি, আর আল্লাহর নেয়ামতের দুগ্ধ সেদিন অফুরন্ত ভাবে তার সামনে নহর বইতে থাকবে, যত মনে চায় তুমি পান করো। সালসাবিলের মিষ্টি জল এই জান্নাতের ভিতর। জাকাতা খেরাতের পুঁজি, জাকাতে খুশি আল্লাহ জি, জাকাতা খেরাতের পুঁজি, দেখো জাকাতে আল্লাহ রাজি, ওরে আবুল সরকার বলে রাজি, থাকিতে সেই সম্বল, আবুল সরকার আছে রাজি, থাকিতে সে সম্বল, জাকাতিদের দল এসো এসো, জাকাতিদের দল এসো এসো জাকাতিদের দল, দরজার নাম বাবু জাকাত, বেহেশতের নাম হয় আদল, বাবু জাকাত বেহেশতের নাম হয়, দরজার নাম বাবু জাকাত, বেহেশতের নাম হয় আদল, জাকাতিদের দল এসো এসো জাকাতিদের দল এসো এসো জাকাতিদের দল এসো এসো জাকাতিদের দল এসো এসো জাকাতিদের দল। আমার কাছে একটা প্রশ্ন করছে যে পৃথিবীতে কোন ব্যক্তি একটি রুটির বিনিময়ে তার হজকে বিক্রি করে দিয়েছিল। আমি তার জবাব করব, জবাবের আগে দুই একটি কথা যদি না বলি তাহলে আজকে যে আমরা দুজন এই হজ এবং জাকাত নিয়ে পালাটি গাইলাম, এই গানটি অসম্পূর্ণ থেকে যায়।
আমি মনে করি এই ভিসিডি যদি কেউ পকেটের টাকা দিয়ে কিনে নেয়, এই টাকাটা আখেরাতেও সাক্ষী দিবে। আর এই ভিসিডি দেখে যদি কেউ এই কথা অনুযায়ী আমল করে, সে আমলের নেক আল্লাহ পাক রোজ হাসরের মাঠেও দিবেন। কারণ এই পালাটির ভিতরে এত সুন্দর সুন্দর এত ভালো ভালো কথা বলা হয়েছে, যে কথাগুলো সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে, প্রতিটি ক্ষেত্রে মানুষের জন্য প্রয়োজন। আল্লাহ পাক তাই রোজ হাসরের ময়দানে একজন বাদশাকে ডেকে বলবে, তুমি দুনিয়ার ভিতরে বাদশা ছিলা, তুমি কোন উদ্দেশ্যে বাদশা ছিলা? বাদশা বলবে, মাওলা, আমি ন্যায় বিচার করার জন্য, দেশকে সুশাসন করার জন্য বাদশা হয়েছিলাম। আমার আল্লাহ ডেকে বলবে, তুমি একজন ভণ্ড, তুমি প্রতারক, তুমি ধোঁকাবাজ। আসলে তুমি বাদশা হয়েছিলা মানুষ যেন তোমাকে বাদশা হিসেবে সম্মান করে, শ্রদ্ধা করে, এই জন্য। আর এই জন্য তোমাকে দুনিয়ার ভিতরে সেই সম্মান শ্রদ্ধা আমি দিচ্ছি। এখন অবশিষ্ট আমার কাছে আর কিছুই নাই। বাহ বাহ বাহ। একজন নামাজিকে ডাইকা বলবে, এ নামাজি, দুনিয়ার ভিতরে তো নামাজ পড়ছো, কেন পড়ছো? নামাজে গেবো আল্লাহ, এটা আবার নতুন করে কইতে হয়নি আপনার উদ্দেশ্যে? আমার আল্লাহ গেবো না, আমার উদ্দেশ্যে তুমি নামাজ পড়ো নাই। তোমার উদ্দেশ্য ছিল সমাজের লোকে তোমাকে নামাজি বলুক, সেই উদ্দেশ্য আমি দুনিয়ার ভিতরে পূরণ করেছি। মানুষ তোমাকে দেখলে পাকা নামাজি বলতো, 5 ওয়াক্ত নামাজি বলতো। এখন অবশিষ্ট আমার কাছে কিছু নাই। একজন দানকারীকে ডেকে বলবে, এ দানকারী, তুমি তো দুনিয়ার ভিতরে দান খয়রাত করছো, কেন করছো? ওই ব্যক্তি বলবে, মাওলা, আমার টাকা পয়সা ছিল এই জন্য দান করছি। তোমার উদ্দেশ্য নিয়া? আমার আল্লাহ বলবে, না, আমার উদ্দেশ্য করো নাই। দুনিয়ার ভিতরে তোমাকে যেন মানুষ দানকারী হিসেবে জানে, শ্রদ্ধা করে, পছন্দ করে, এই জন্য তুমি দান করেছো। অবশিষ্ট আমার কাছে আর কিছুই নাই। একজন মাওলানা কেটাইকে বলবে, মাওলানা সাহেব, তুমি তো দুনিয়ার ভিতরে এত বড় মাওলানা আছিলা, কেন আছিলা? মাওলানা হাত জোর করে গেল, মাওলা, আমি তো আপনার ধর্ম প্রচার করার জন্য, আপনার নাম নেওয়ার জন্য, আপনার নাম প্রচার করার জন্য মাওলানা হইছি। আল্লাহ কইব, না, তুমিও মিথ্যাবাদী। কারণ মাওলানা হিসাবে মানুষ তোমাকে শ্রদ্ধা করুক, সালাম করুক, সম্মান করুক, এই জন্য তুমি মাওলানা হয়েছিলে। তাই অবশিষ্ট আমার কাছে আর কিছু নাই, তুমি দুজকে যাও। একজন হাজি কেটাই গিয়ে বলবে, হাজি সাহেব, তোমার খবর কি? হাজি সাহেব কইব, মাওলা, তোমার উদ্দেশ্য নিয়ে আমি এত কষ্ট করে, এত টাকা খরচ করে মক্কানগর হজ করে আসছি, হজ করতে গেছি শুধু তোমারই জন্য। আমার আল্লাহ বলবে, হাজি সাহেব, দুনিয়ার ভিতরে এই উদ্দেশ্য নিয়ে তুমি হজ করো নাই। তোমার মনের ভিতরে উদ্দেশ্য ছিল যে তোমাকে মানুষ হাজি সাহেব বলুক। তুমি নামের আগে তাই লাগাইছো আলহাজ, তুমি নামের আগে লাগাইছো তাই হাজি অমুক। এ হাজি সাহেব, সমাজের মানুষ তোমাকে সেইভাবে ডাকছে, সেইভাবে সম্মান করছে, সেই আশা আমি পূর্ণ করছি। আজকে আমার দরবারে কি তোমার পাওনা কিছু আছে? তুমি আমার উদ্দেশ্য নিয়ে করো নাই। যদি আমার উদ্দেশ্য নিয়ে করতে হোক, তাহলে হজের আগে কোনোদিন হাজি শব্দ লাগাইতা না, হজের আগে কোনোদিন আলহাজ শব্দ লাগাইতা না। তাই আমার কাছে আজকে তোমার পাওনা বলতে কিছু নাই, তুমিও দুজকে যাও। তাই আমাদের সমাজে যারা হজ করে, আমি প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করব, একমাত্র আল্লাহর উদ্দেশ্য নিয়ে যেন সেই হজ করতে যায়। তা না হলে যেই রাবিয়া বছরই ওই মক্কা নগরে হজ করতে গেল, কাবা ঘর তার সম্মান জানাইলো, সেই রাবিয়া বছরই পরবর্তী বছর হজ করতে গেল, আল্লাহ বলল, হে রাবিয়া, তুমি আমার বাইতুল হারাম শরীফের ভিতরে পাও রাখা। আর রাবিয়া কয়, কেন? বলে, গতবার তুমি হজ করতে আইছিলা, উদ্দেশ্য ছিল আমি আল্লাহ, আর এইবার তুমি হজ করতে আসছো, উদ্দেশ্য হলো তোমার কাবা ঘর। তাই আমার কাবা ঘরের উদ্দেশ্য করে যে হজ করতে আসে, তারে আমি আমার কাবা ঘরের ভিতরে ঢুকতে দেই না। আমার উদ্দেশ্য আইসা হজ করতে হবে। তাই হজের সংজ্ঞা আগে বুঝতে হবে, তারপরে হলো হজ করতে হবে। তাই বাবারা, আমাদের এই আজকের এই ক্যাসেট খানা, এই ভিসিডি খানা যদি কেউ নগদ টাকা দিয়ে কিনে শুনেন, আমি মনে করব তিনি একটি নেকের কাজ করলেন। ও
ওই এক ব্যক্তি হজ করতে গেছে, যাওয়ার আগে শেখ ফরিদের দরবার আইছে। আইয়া কয়, শেখ ফরিদ, এই দরবারের ভিতরে বইয়া খালি আল্লাহ বিল্লাহ করলেই চলবো না, আল্লাহর একটা ফরজ আইন আছে, হুকুম আছে, হজ এটা করতে হইব। শেখ ফরিদ কয়, হাজী সাহেব, আল্লাহ বিল্লাহ কইরা আর কোনো হাতে সময় থাকে না যে হজ করতে যাবো। কথা, আপনার কি খবর? কয়, এবার আমি যাইতেছি। কয়, ঠিক আছে যান, আমার সময় হইলে আমি যাবো। হাজী সাহেব হজ করতে গেছে, হজ কইরা ফিরে আসতেছে। আগের যুগে দামি দামি স্টিমার ছিল না, দামি দামি এরোপ্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না। হয়তো মানুষ পায়ে হাইটা যাইতো, আর না হয়তো মানুষ কাঠের নৌকায় চড়ে সেই হজে যাইতো। সেই হজ থেকে হাজী সাহেব কাঠের নৌকায় চড়ে ফিরে আসতেছে, আর সাগরের মাঝখানে সাগরের ঢেউয়ের বাড়ি খাইয়া নৌকা টুকরা টুকরা হইয়া সমস্ত মানুষ সাগরের ভিতরে ভাসতে আরম্ভ করলো। হাজী সাহেব ভাসতে ভাসতে একটা চরের ভিতরে গিয়া উঠছে। ওই চরের ভিতরে কোনো গাছপালা নাই, খাওয়ার মতো কিছু নাই, শুধু চরের ভিতরে একটি চর, আর ওই হাজী সাহেব, কোনো মানুষও নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। যাদের বাড়িঘর সাগর পারে তারা জানেন সাগরের পানি হইল নোনা, সাগরের পানি হইল লবণাক্ত। তাই হাজী সাহেব পানিও খাইতে পারে না, খাদ্যও পায় না, সাথে কিছু নাই। 1 দিন 2 দিন 3 দিন পর হাজী সাহেব পাগল হয়ে গেল খাবারের জন্য। আর ঠিক সেই সময়ে একটা বালক হাতের ভিতরে 1 গ্লাস পানি আর একটা রুটি নিয়ে ওই হাজী সাহেবের সামনে দিয়ে যায়, আর বলে, আমি বিক্রি করব, আমার কাছে 1 গ্লাস পানি আর একটা রুটি আছে। হাজী সাহেব কয়, তাড়াতাড়ি দাও। বলে, আমি তোমাকে দিতে পারি, কিন্তু আমার যে টাকা দিতে হবে। হাজী সাহেব কয়, আমার কাছে তো কোনো টাকা নাই। বলে, টাকা ছাড়া তো আমি রুটি পানি দিব না। বাচ্চায় কয়, হাজী সাহেব, আপনি তো হজ করছেন। বলে, হ। তো একটা রাস্তা আছে, আপনি জীবনে যতবার হজ করছেন, হজের সওয়াব যদি আমাকে দিয়ে দেন, এই রুটি পানি আমি আপনাকে দিতে পারি। হাজী সাহেব কয়, আমার বাঁচে না জীবন, নাও তুমি আমার হজের সওয়াব, দেও আমার রুটি পানি। খাইছে লইছে, চাইয়া দেহে বাচ্চা নাই। একটা জাহাজ ওই রাস্তা দিয়ে যায়, আর যখন হাত তুললো জাহাজে উঠাইয়া তারে নিয়ে আসলো বাড়িতে। বাড়িতে আইসা সেই শেখ ফরিদের লগে দেখা করতে গেল। শেখ ফরিদ বলে, হাজী সাহেব কি খবর? একটা রুটির দাম বেশি না হজের দাম বেশি? 1 গ্লাস পানির দাম বেশি না হজের দাম বেশি? হাজী সাহেব আশ্চর্য হয়ে গেল, আমি যে আমার হজের সওয়াব একটা রুটি আর 1 গ্লাস পানির বিনিময়ে বিক্রি করে দিছি, এই ছেলেটা জানলো কেমনে? শেখ ফরিদ জানলো কেমনে? হ্যাঁ, শেখ ফরিদ কয়, হুজুর, হাজী সাহেব, ও যেই ছেলের হাত দিয়ে আপনি রুটি আর পানি খাইছেন, ওই ছেলে ছিল শেখ ফরিদ, আপনি চিনতে পারেন না। তাই একটি রুটির বিনিময়ে এই হজের সওয়াবও বিক্রি করে দিয়েছিল সেই হাজী। আমার ছোট্ট করে একটি গান থাকবে এই মক্কা কাবা এবং হজ সম্বন্ধে। থাকলে টাকা হজে যা, দেখতে নবীর মাঝে যা। থাকলে টাকা হজে যা, দেখতে নবীর মাঝে যা। থাকলে টাকা হজে যা, দেখতে নবীর মাঝে যা। ওই আরবে রইয়াছে মজুদ, মজুদ রে, কি খেলা খেলাইছে মাবুদ, কি খেলা খেলাইছে মাবুদ, মাবুদ রে, কি খেলা খেলাইছে মাবুদ, কি খেলা খেলাইছে মাবুদ, মাবুদ রে, কি খেলা খেলাইছে মাবুদ। ছিল না মক্কা কাবা, আনিল আদম বাবা, কিতাবে আছে তার সাবুত। হায় রে, কিতাবে আছে তার সাবুত, হায় রে, কিতাবে আছে তার সাবুত। নূহ পাইল নবুয়তি, সেই কাবার হলো ক্ষতি। নূহ পাইল নবুয়তি, সেই কাবার হলো ক্ষতি। নূহ পাইল নবুয়তি, বন্যায় কাবার হলো ক্ষতি। মানুষ পূজা শুরু করলো ভূত, ভূত রে, ওই আরবে রইয়াছে মাবুদ, কি খেলা খেলাইছে মাবুদ, মাবুদ রে, কি খেলা খেলাইছে মাবুদ, কি খেলা খেলাইছে মাবুদ, মাবুদ রে, কি খেলা
নবীর বহু পরে, নূহ নবীর বহু পরে, ইব্রাহিম পয়গাম্বরে সঙ্গে নিয়া আপনার পুত। হায় রে সঙ্গে নিয়ে আপনার পুত, হায় রে সঙ্গে নিয়ে আপনার পুত। কোরআনে কয় ছেলে বাবা তৈয়ার আবার করে কাবা। কোরআনে কয় ছেলে বাবা তৈয়ার আবার করে কাবা। কোরআনে কয় ছেলে বাবা তৈয়ার আবার করে কাবা। সেই কাবা এমনই মজবুত মজবুত রে, কি খেলা খেলাইছে মাবুদ, কি খেলা খেলাইছে মাবুদ। মাবুদ রে কি খেলা খেলাইছে মাবুদ, কি খেলা খেলাইছে মাবুদ, মাবুদ রে কি খেলা খেলাইছে মাবুদ। সেই কাবা এই কাবা ঘর, সেই কাবা এই কাবা ঘর, মজুদ আছে মক্কা নগর, হজ করে যেন হয় আমার মৌ। হায় রে হজ করেছে হয় আমার বনু, হায় রে হজ করেছে হয় আমার। ওহে আমার পাকড়া বানা দরবারে এই প্রার্থনা, ওহে আমার পাকড়া বানা দরবারে এই প্রার্থনা। ওরে ওহে আমার পাকড়া বানা দরবারে এই প্রার্থনা। শাহ আলমের ধরিও না খুদ খুদ রে, কি খেলা খেলাইছে মাবুদ।